দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারো নাকে যেন না লাগে, হাত না লাগে। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়। গাছের গোড়া কেটে কি করে? মাথায় পানি ঢালে, কথা বলেন ঠিক কিনা? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, কথা বলে ঠিক কিনা? মুনাফিকেরা বলে সকালবেলা কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে। আছে না নাই? মুনাফিকেরা অকাম বদকাম যা করে সব তো সন্ধ্যের ঘাড়ে চাপায় দেয়, কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন? বিরক্ত হয়েছে? তাহলে একটু কথাগুলো বুঝবেন, মনোযোগ দিয়ে বুঝবেন। দাড়ি টুপি থাকার পরে লোকটা মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। রসুলের পিছনে নামাজ পড়ে ওই লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। মুনাফিকদের স্বভাব নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, লাশের উপরে আবার পরের দিন ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? মানে মুনাফিকেরা নিজের আকাম বদকাম যা করে সব তো সন্ধ্যের ঘাড়ে চাপায় দেয়, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে, বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট বলার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন প্রেক্ষাপটে সূরা আল মুমিনুন নাজিল করেছেন আমি কি একটু বলবো? মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? নড়াচড়া করবেন না, এখান থেকে কিছু মেসেজ বাড়িতে নিয়ে যাবেন। এতদিনের বেলায় কষ্ট করে রোদের ভিতরে বসে আছেন, যদি ভাগ্যে এখান থেকে কিছু নিয়ে যেতে পারি তাহলে তো লাভ, না হলে রোদে পুড়ে বসে থেকে আমাদের কোনো লাভ আছে? তাহলে এমন কিছু আলোচনা শোনা দরকার যে আলোচনা শুনলে আপনি আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। আমি সঠিক চিন্তা ভাবনা করে এই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দানের মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দানের মালিক কে? তাহলে সূরার নাম কি বললাম? সূরা আল মুমিনুন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে এই সূরাটি নাজিল করেছেন? নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ভনভন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল
কারীম রিসিভ করতে ব্যস্ত, বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি শরীর ঘন্টায় বাড়ি মারে, টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত, বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চাপা ধরা হয়েছে। তাহলে বলেন কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কত বছর? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপায়া ছাপায়া মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের সম্মান কত, মর্যাদা কত, কপাল পরা মুসলমান আজ বুঝলাম না। এমন মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর এই কিতাবটা কোরআনটা কোনদিন খুলে দেখেনি। আছে না নাই? আজকে মুসলমান কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তামাম পৃথিবীর জালেমেরা মুসলমানকে মারার সাহস পায়। মুসলমান যদি অ্যাক্টিভ থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, পৃথিবীর কোন জালেমের ক্ষমতা ছিল না এই মুসলমানের ঐক্যের ফাঁসির আঘাত করে। কিন্তু মুসলমান আজকে বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন মত পার্থক্য নিয়ে লাফালাফি ঝাপাঝাপি। এই জন্য আজকে তামাম পৃথিবীর জালেমেরা সুযোগ পাইছে মুসলমানকে মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইয়া ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এই আমিন যদি কবুল করে আজকের দোয়াটাও কবুল হয়ে যাবে। এবার 7টা আঙ্গুল দেখান। বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য যদি জানতে পারি, এই 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারি, এই 7টা গুণে গুণান্বিত হতে পারি, যদি এই 7টা গুণ আমল করতে পারি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেবেন কে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? নিঃসন্দেহ সত্য, কোনো ভেজাল নাই। নিঃসন্দেহ সত্য, কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ বলেন। হাত নামান, হাত নামান। এদিক খেয়াল করেন বাজান গো আমার। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য আমল করতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সেই 7টা গুণাবলী একটু জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার সারা আল্লাহর কাছে সফল হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল। পৃথিবীর সবাই জেনে জানে সেলিব্রিটি যশ খ্যাতি অর্জন করলে সফল। কথা কোন? পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট কি নাম? জো বাইডেন।
এ হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এখানে একটা বাজার আছে, জিগরগাছা বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেন এসে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার দাম আছে, তার ইমান নাই। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বল ঠিক কিনা? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কাটিং মারা মাল, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং চেনেন না আপনারা? আছে না নাই? এরপরে ভারতের দাদা, এরা যত বড় ক্ষমতা হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে আল্লাহর কাছে ওই ইমানদার রিক্সা চালক, ভ্যান চালকের দাম কম না বেশি? তার মানে এই কথা তার প্রমাণ হলো, ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে, তার ইমান নাই আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই। ওদের ক্ষমতার মাতবাড়ি, দাম্ভিকতা, অহংকার থাকতে পারে, ওদের ক্ষমতার মাতবাড়ি দুনিয়াতে চলবে, মরণের পরে পরকালে সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন কথা ফুলহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে দামি হওয়া যায় না। ঈমানদারের দাম আল্লাহর কাছে আছে, কিন্তু কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। ঈমান না ছাড়া সফল হওয়ার কোনো মাপকাঠি। টাকার দিক দিয়ে সফল হতে পারেন, ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারেন, পৃথিবীর সবাই চেনে জানে, সেলিব্রিটি, আপনি সফল হতে পারেন, কিন্তু এই সফলতা আল্লাহর কাছে 4 পয়সার মূল্য নেই। কথা কি বোঝা যায় নাকি রাগ করেন আপনারা? দিনের বেলায় সময় কম, এদিক সেদিক যাব না, 2 ঘন্টার আলোচনা 1 ঘন্টায় করা লাগবে, এজন্য একটু তাড়াহুড়ো করতেছি। যত তাড়াতাড়ি জবাব দিবেন আমার জন্য একটু ভালো হয়। কষ্ট হবে আপনাদের? তাহলে বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে যদি আমরা দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাই না। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবাসে আর আপনি যদি আল্লাহর ভালোবাসার গোলাম হতে পারেন, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। কথা ফুলহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। ছোট্ট একটি প্রশ্ন আপনাদের সামনে করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে এখন জোহরের সালাত আদায় করা কি নফল না ফরজ? আসরের নামাজের পূর্বে কেউ যদি ঈমান গ্রহণ করে, জাহাঙ্গীর স্যার বলেন তো, তার উপরে আসরের নামাজ পড়া কি? আরো জোরে তাই কোয়াশি গেল, রাগ করছেন আপনারা মনে হয়? তারপরে জোহরের নামাজ পড়া ফরজ। তো মুমিন জীবন